তো এই মুহূর্তে আছি আইফোন 64 প্রো ম্যাক্স। আসলে কাতার এয়ারপোর্ট এত সুন্দর, এখানেই বিগত 11 বছর যাবৎ কাজ করি। তো আসলে ভালো লাগে, মাঝে মাঝে গর্ববোধ করি যদি আমাদের দেশে একটা এয়ারপোর্ট এত সুন্দর থাকতো। এত সুন্দর না দরকার হোক, হ্যাঁ, কাতার এয়ারপোর্ট তো ওয়ার্ল্ডের 1 নম্বর। আমরা যদি 100-র ভিতরেও থাকতে পারতাম তারপরেও ভালো লাগতো, এত দুর্নীতি, এত কিছু। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আজকে 23/9/2024 আপন ঠিকানায় যাওয়ার ট্রাই করতেছি। আল্লাহ যেন সফল মতে নিয়ে যায়, সুস্থ মতে নিয়ে যায়, দোয়া করবেন। আর যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন, আমি চেষ্টা করছি সবাইকে বলে আসার জন্য। হয়তোবা কেউ না কেউ গ্যাপ করে যেতে পারেন, তো কিছু মনে করবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে ইতালিয়ান রেস্টুরেন্ট। ইতালিয়ান যত খাবার দাবার আছে সব পাওয়া যায় এখানে। আর এখানে গোল শপ আপনাদেরকে দেখানোর ট্রাই করি একটু, ঠিক আছে? দোহা এয়ারপোর্টের গোল শপ। তো আমি কথা বলতেছি, কেমন শোনা যাচ্ছে জানি না, ট্রাই করতেছি একটু। মানে কাতার এয়ারপোর্টের 100 ভাগের 5 ভাগও যদি হয়, হ্যাঁ, হয়তো বা 5 ভাগ 10 ভাগ দেখাতে পারবো, এর থেকে বেশি দেখাতে পারবো না, কারণ পুরো এয়ারপোর্ট ঘোরা আমার দ্বারা পসিবল না এই মুহূর্তে। আর আমার হাতে সময়ও নেই, যেহেতু আমি সকালে ডিউটি অবস্থারতই আমি আমার ব্যাগ করে দিয়েছিলাম। যে ব্যাগগুলো ছিল বুকিং করে ফেলছিলাম, বোর্ডিং পাস করে ফেলছিলাম, যার কারণে হচ্ছে আমি লেট করে এয়ারপোর্টে আসি। আমার হাতে আর 1 ঘন্টা আছে, অলরেডি বোর্ডিং গেট ওপেন করে দিছে, বাট আমি এখনও এখানেই আছি। আমার গেট আসলে দূরে না, আলহামদুলিল্লাহ। এই যে সামনে C1 দেখতেছেন, C1 হচ্ছে আমার গেট, ঢাকা ফ্লাইট। আর এখানে হচ্ছে স্পা হয়, স্পা করে তারা এখানে। এক স্পা তারা মানে 1 ঘন্টা করে যদি হয়, 1 ঘন্টা 500 রিয়াল নিয়ে থাকে, 500 রিয়াল 400 রিয়াল। সো অনেক এক্সপেন্সিভ, যেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 16-17 হাজার টাকা। তো আমি আসলে এই গেটে আমরা যাব, বোর্ডিং গেট হয়তো বা ওপেন করে দেবো একটু করে। আমার গেট হচ্ছে C1। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আসতেছি, ভিডিওটা বেশি লম্বা করবো না, আমি চলে আসছি অলরেডি। বোর্ডিং গেট ওপেন করলে ইনশাল্লাহ চলে যাবো ভিতরে। সবার সুস্থতা কামনা করছি, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থতার সাথে দেশে আসতে পারি।